এ যেন হিন্দি সিনেমার শুটিংকেও হার মানাবে। রাস্তা থেকে প্রায় 100 ফুট দূরে পাঁচিল টপকে উড়ে গিয়ে পড়ল চালকহীন মোটরবাইক। অশোকনগর শিববাড়ি এলাকায় ঘটা এই দুর্ঘটনার খবর ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বহু মানুষ এখন দুর্ঘটনার স্থলে দেখতে আসছেন এমন দৃশ্য। না দেখলে যেন বিশ্বাস করতে পারবেন না, এত দূরে ছিটকে পড়ল গাড়ি। হঠাৎ বাম্পার দেওয়ার প্রতি এরকম হলো। আর বাম্পারগুলি প্রতি জায়গায় দরকার হচ্ছে সাদা করে দেওয়া, নাহলে গাড়ি কোনো রকমভাবে দেখতে পাচ্ছে না। প্রচুর রাস্তায় দেখবেন আপনারা যে বাম্পারগুলো দিয়েছে, সেই বাম্পারে কোনো চিহ্নিত নেই। ওই চিহ্নিত না থাকার কারণে এইটাই। আর তারপরে সে গাড়িটাও গতিবেগটা প্রচণ্ড ছিল, এই গতিবেগের জন্য এইটা হয়েছে। একদম সিনেমার শুটিং ফেল। ভয়াবহ এই পথ দুর্ঘটনায় আহত হন বাইক চালক। আহত যুবক রাস্তায় পড়ে থাকলেও বাইক ছিটকে চলে যায় প্রায় 100 ফুট দূরে জিরাট রোডের পার্শ্ববর্তী পাঁচিল টপকে একটি বাড়ির ভেতরে। বৃহস্পতিবার রাতে অশোকনগর সংহতি পার্ক এলাকায় জিরাট রোডে বিকট আওয়াজ শুনে বাড়ির বাইরে বেরিয়ে আসেন স্থানীয়রা। দেখেন কোনো লোক না থাকলেও একটি বাইক দেওয়ালে লম্বা অবস্থায় আটকে রয়েছে। পরবর্তীতে দেখা যায় প্রায় 100 ফুট দূরে আহত বাইক আরোহী রাস্তায় পড়ে রয়েছেন। যে গাড়িটা কেউ চালিয়ে আসছিল, আস্তে আস্তে সিঙ্গেল এসছে, কোনো লোক ছাড়াই এসছে গাড়িটা। আমাদের প্রশ্ন কী করে উড়ে এখানে পড়লো, এটা হবে 11:30 থেকে 11:45-র মধ্যে। যে দেখেছে, একজন দেখেছে, সে বলছে ওই বামতে বোধহয় জাম্প করে ছেলেটা ওখানে পড়ে গেছে, গিয়ে তারপরে গাড়িটা কিভাবে উড়ে এসছে আমরা বলতে পারবো না। ওর হাত পা ভেঙেছে। সবারই এক প্রশ্ন, যে গাড়িটা ওখানে গেল কী করে, আর এটা না সরালে ইলেকট্রিক কাজ করবে না। এরপরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাঠায় অশোকনগর হাসপাতালে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বারাসাত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, ওই এলাকা দুর্ঘটনা প্রবণ হওয়ায় এলাকার মানুষজন বিধায়কের কাছে আবেদন করেছিলেন বাম্পারের জন্য। সেই মতো বৃহস্পতিবারই নতুন দুটি বাম্পার তৈরি করা হয়। রাতে দুরন্ত গতিতে আসা সেই বাইক আরোহী বাম্পার ঠিকমতো দেখতে না পারায় এই দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে। দুর্ঘটনার কথা এই অশোকনগর নয়, অন্য সময় এরকমভাবে শুনতে পাইনি, কেননা গাড়িটা কচুয়া মোড় অভিমুখ থেকে চৌরঙ্গির দিকে আসছিল, হয়তো বেশ স্পিডেই ছিল। এবং গতকালই এখানে এলাকাবাসীর দীর্ঘদিনের একটা চাহিদা ছিল দুদিক থেকে একটা বাম্পার করা। সবে বাম্পারটা শুরু হয়েছিল, বাম্পারটা এখনও পূর্ণ আকারে হয়ওনি। কিন্তু সংহতি পার্কের সম্মুখে যে বাইক আরোহী ছিল, সে ওখানে পড়ে থাকে এবং গাড়িটা প্রায় 200 গজ থেকে 250 গজ দূরে এসে একটি বাড়ির ভিতর ঢুকে, ভিতরে গাড়িটা পাঁচিলকে ভেদ করে, পাঁচিল ক্রস করে, পাঁচিলে কিছু হয়নি, পাঁচিলের উপর দিয়ে, তার মানে অলৌকিক ব্যাপার, এটা ভূতুরে ব্যাপার। তবে বাইক আরোহী ও বাইকের দূরত্ব দেখে রীতিমতো অবাক সকলে। কিভাবে এমন দুর্ঘটনা ঘটলো তা বুঝে উঠতে পারছেন না স্থানীয়রা কেউই। এখন সকলেই দাবি জানাচ্ছে নতুন তৈরি হওয়া বাম্পারগুলি যাতে রাতের অন্ধকারেও দেখা যায় তার ব্যবস্থা নিক প্রশাসন। পাশাপাশি গাড়ির গতি নিয়ন্ত্রণে চালানো হোক নজরদারি। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।